হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তো আমরা এখন যাচ্ছি সেন্টারে বলতে হাসপাতালে যাচ্ছি। তো আমার যা নতুন মা হবে তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি। তখন কয়টা বাজে? 11:30 বাজে। তো যাচ্ছি দুইজনে। সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি, মোবাইলের চার্জ ছিল না। আর মেন কথা হচ্ছে বৃষ্টি পড়ে, তার জন্য আর ভিডিও শেয়ার করতে ইচ্ছা করে না। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগে। সবার প্রথমে হাসপাতালে এসে ওকে জায়গা মতো পৌঁছে দিয়ে আমি চলে এসেছি এখানে আমার শ্বশুরমশাইয়ের জন্য ওষুধ নিতে। ওনার সুগার আছে, উনি কিন্তু হাসপাতাল থেকে ওষুধ খান, আর বাড়িতে আমরা ইনজেকশন কিনে নিয়ে এসে লাগাই। তো এদিকে আমার ওষুধ নেওয়া কমপ্লিট। আর আমার বরের যেহেতু গালা ব্যথা, তার জন্য ওর জন্যও কিন্তু আমি গালা ব্যথার ওষুধ নিয়েছি। নিয়ে তারপরে চলে আসলাম কিন্তু আমার জায়ের এইখানে। তো এসেই দেখছি ওর প্রেশার নাপছে, তারপরে ওর ওজন নাপলো। আর আজকে না ওকে ইনজেকশন দেয়নি কিছু কারণের জন্য। তো আমাদের বাড়িতে একটা শয়তান মেয়ে আছে, জানো? শয়তান মেয়েটা কে বলো তো? শয়তান মেয়েটা? এই যে শয়তান মেয়েটা। আমি ওকে ছেড়ে গিয়েছিলাম, আর ও বাড়িতে কান্নাকাটি, 1 ঘন্টাও লাগে নাই যাওয়া আসা। ও বলে কান্নাকাটি, মানে কারো কলায় থাকছে না, শুধু চিৎকার করছে আর কান্না করছে। কান্না করছো? কেঙ্কি কান্না করছো মা? কেঙ্কি কান্না করছো? ও বাবা, আমি কোথায় গেছি মা? উঠতে গেছি? তোমাকে নিয়ে যাই নাই? নিয়ে যাই নাই। ফিরে আসলাম অনেকটা সময় পার করে, মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি। দিয়ে সকালবেলা আমি রান্না করেছি সবজি ভাত, সেন্টারে যাব দেখে। তো সবজি এতটাই কম হয়ে গেছে, সবজি শর্ট হয়ে গেছে। দুপুরে যে খাবো মানে দুজনের সবজি হবে আর হবে না, তার জন্য কিন্তু দুটো বেগুন ছিল ঘরে। তো বেগুন দুটো আমি এদিকে কেটে তারপরে ভেজে নিলাম। তো বেগুন আমার ভাজা দেখো কমপ্লিট, নামিয়ে নিচ্ছে। আর এদিকে সেন্টার থেকে দিয়েছিল ডিম, তো ডিমগুলো এদিকে দেখো অমলেট করে নিচ্ছি। এগুলো দিয়ে দুপুরটা চলে যাবে আর রাতে দেখা যাবে। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, ভাতটা এখন চলো আমার বরমশাইকে দিয়ে, তারপরে শ্বশুরমশাইকে, সবাইকে দিয়ে তারপরে আমি আর আমার যা কিন্তু ওইদিকে খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু দেখো আমি চলে এসেছি এইদিকে উঠান বাড়িঘর দুপুরগুলো ঝাড় দিতে। আর দেখো বাড়িটা পুরো কাপড়ে কাপড় হয়ে গেছে, রোদ নেই, একটা কাপড়ও কিন্তু শুকায় নেই, শুধু জলটাই ঝরে গেছে, কিছু করার নেই। কি আনছো আমার জন্য? ললিপপ। দেখি কি রকম ললিপপ। এটা এনে বলছে মা আমার তোমার জন্য না ললিপপ এনেছি। তো আমি বলি দেখাও তো। এই দেখো ললিপপ এনেছে, চামচে আম, কাঁচা আম এইভাবে ঢুকে নিয়ে এসেছে। এটা ললিপপ, এটা খাওয়া যাবে? খাওয়া? তুমি খাও তো। ছি ছি ছি, মুখে দেয় না, চিমার ট্যাঙা খায় না বাবা। সন্ধ্যা হয়ে গেছে, পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো কাপড় জামা ভাবছি চলো তুলে বারান্দায় মেলে দেবো। এই জামাগুলো একটাও শুকায়নি জানো তো, রোদে নেই, শুধু বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার, তার জন্য কিন্তু জামা প্যান্টগুলো একটাও শুকায়নি। তো না ধুয়ে দিলেও উপায়ও নেই, তার জন্য কেচে দিতেই হয়। তারপরে আমি এদিকে কিন্তু জামা কাপড়গুলো পাল্টে চলে এসেছি এদিকে সন্ধ্যাবাতি দিতে। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, সন্ধ্যাবাতিতে দিয়ে নিলাম। তো বর গিয়েছিল বাজারে, তো বাজার থেকে মুড়ি নিয়ে আসলো, আর এই যে পাঁপড়, আর এইখানে ভোগ ধানের চাল নিয়ে এসেছে খিচুড়ি খাওয়ার জন্য। তো একটা নিমন্ত্রণ আসলো বার্থডে বাড়ির, তার জন্য আর রাতে খিচুড়ি হবে না, বার্থডে বাড়িতে খাওয়া হবে। দেখি কালকে সকালে করা যায়নি। তো বরমশাই বলে মুড়ি মাখা খাবে, তার জন্য পেঁয়াজ লঙ্কা শসা দিয়ে মুড়িটা ভালো করে মেখে নিচ্ছি। চানা থাকলে ভালো হতো, যেহেতু চানা নিয়ে আসেনি, কিছু করার নেই, যেটা আছে ঘরে সেটা দিয়ে মুড়িটা কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। ওহো, বলাই হয়নি যে বার্থডেটা কার। বার্থডেটা হচ্ছে আমার পিসির শাশুড়ি আছে, পিসির শাশুড়ির ছেলের মেয়ের বার্থডে, মানে আমার ভাসুরের মেয়ের বার্থডে। তো এইখানে এসে যে একটু কাজ করে দিয়ে তারপরে আমি চলে এসেছি বাড়িতে পুরি আর পায়েস নিয়ে। ওইখানে বার্থডে এখনও হয়নি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, মেয়ে দুটোকে খাইয়ে আমি ঘুম পাঠিয়ে দিব। আর এই যে তারপরে হচ্ছে বার্থডে বাড়ির অবস্থা, কারেন্ট নেই, কিচ্ছু নেই, তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারিনি, বৃষ্টি মুষলধারা, কিছু করার নেই, তার জন্য কিচ্ছু শেয়ার করতে পারিনি। আমি আর যখন কেক কেটেছে তখন যেতেও পারিনি। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।